নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে এই ব্লগটা শুরু করছি মেঘলা দিনে। দেখুন কি সুন্দর বৃষ্টি পড়ছে, আজকে পুরো মেঘলা দিন। আপনাদের সঙ্গে আজকে বাইরের দৃশ্য দিয়ে আমি আমার ডেইলি ব্লগ শুরু করলাম। দেখুন আমাদের গাছের ফুলের কুঁড়ি এসেছে আর বৃষ্টি কিন্তু হয়ে চলেছে। এরপর আমি আমার নিত্যদিনের কাজে চলে আসলাম। প্রতিদিন দেখানো হয় না, কারণ রোজ দিন তো আর সেরকম করা যায় না। আজকে একটু ভাবলাম আপনাদের সঙ্গে আমার সকালের কাজগুলো তুলে ধরি, তাই জন্য একটু দেখিয়ে দিলাম। সকালে উঠেই আগে ঘরদোর ঝাড়া, বাসি কাজ এগুলো সব করে নেব। তো চলুন, সবাই যেটা করে আমিও সেটা করছি। একটু মুখ চোখের অবস্থা খারাপ, কারণ সকালে উঠে আগে আমাদের বাসি ঘর ঝেড়ে পুছে নিতে হয়। সেই জন্য সকালবেলা উঠেই আগে ঝাড় দিয়ে নিচ্ছে ঘরটা। বাসি কাজটা আগে করা দরকার। আর ও তো ওইদিকে ঘুমাচ্ছে, সেই জন্য এইদিকে আমি সব ঝাড় দিয়ে নিচ্ছি। যতটা পারছি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, কারণ পুরোটা তো রোজ শেয়ার করা যায় না। চলুন এভাবে ঘরের ঝাড়গুলো ঝাড় দিয়ে নিই, আপনাদের সঙ্গে সবটা শেয়ার করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝাঁটা দিয়ে সব ঝাড় দিয়ে নিচ্ছি। এরপর এখানে ঠাকুর ঘরটাও একটু ঝাড় দিয়ে নেব। যতটা পারলাম আপনাদের সঙ্গে তুলে ধরলাম প্রত্যেক দিনের কাজ, দৈনন্দিন দিনের আমাদের কাজগুলো। আর আমরা তো বাড়ির বউরা, সকাল সকাল তো এইগুলো আমাদের করতেই হবে। তো সকাল সকাল সব পরিষ্কার করে ঠরে নিচ্ছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করে দিচ্ছি। এরপরে একটুখানি ফ্যানগুলো আছে একটু ঝেড়ে নেব মার ঘরের। সকালে তো প্রচুর কাজ থাকে, রোজ দিন সম্ভবও হয় না করা। যতটা পারলাম আপনাদের সামনে দেখালাম। আর এরপরে ভালো করে সব ঝাড় দিয়ে নিয়ে আজকে আর তারপরে স্নান করে নেব, কারণ আমাদের সকাল সকাল সব বাসি আসে সেরে স্নান করে নিতে হয়। তো প্রত্যেক দিনই কাজ করি, ভাবি আপনাদের সামনে একটু তুলে ধরবো, কিন্তু সময়ের অভাবে সেটা পুরোটা দেখানো হয় না। আজকে একটু সময় পেয়েছি, তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এরপর ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এরপরে আমি ঘরগুলোকে ভালো করে পুছে নেব। রোজকারই এটা আমার ডিউটি না, বাড়িতে থাকি, বাড়িতে পরিষ্কার করতেই হবে। তো চলুন এইভাবে রোজ ঘরদোর পুছে নিচ্ছি। রোজই এই একইভাবেই আমরা ঘর পরিষ্কার করি। তো সব আগে মার ঘরটা মানে ঠাকুর ঘরটাকে পুছে নিই, তারপরে আমি সব ঘরগুলো পুছি। আর কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তাই জন্য আমাদের আলতা পরতে হয়। প্রত্যেকবারই বউরাই এটা পরে, তাই পায়েও আলতা পরা আছে। ভালো করে ঘরদোর পুছে নিচ্ছি। একা থাকলেও কিন্তু বাড়িতে অনেক কাজ থাকে। অনেকে বলে যে একা কোনো কাজ নেই, কিন্তু না, 10 জনেরও যা কাজ একারও তাই কাজ। একার আরও বেশি, নিজেকে সব একা হাতে সব কিছুই সামলাতে হয়। এরপরে দেখো তোমাদের নবদা কিন্তু এখন এখানে ঘুমিয়ে রয়েছে। তো বন্ধুরা, দেখতেই পারলে সকাল থেকে উঠে আমাদের বাসি থাকে বাড়ির বউদের। তো আমাদের সবারই বাড়ির নিয়ম সকালে উঠে বাসি কাজ সেরে ভালো করে স্নান টান করে ঠাকুর দেওয়া। তো আমিও সেটাই করি। সকালে উঠে বাসি কাজবাজ আগে সেরে স্নান করে নিই, করে এখন ঠাকুর দেব। ঠাকুর দিয়ে ওঠার পর তবেই সকালে জল খাবার খাবো। আর্নিক থাকে, আর্নিক করে নিই, করে তারপরেই সকালে জল খাবার খাবো। তো স্নান টান করে এসে গঙ্গার জল টল দিয়ে ঠাকুরকে প্রসাদ দিয়ে দিয়েছি। এখন একটু আর্নিক করে নেব, করে নেওয়ার পর তারপরে আবার আসছি তোমাদের সাথে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার কিন্তু ঠাকুর দেওয়া হয়ে গেছে একদম সকালবেলা, তোমরা দেখতেই পারলে। তো
বন্ধুরা, ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে সকালে খাবার কি করি সেটা কিন্তু তোমরা দেখতে থাকো। সকালের জন্য নিয়ে নিয়েছি একটু ময়দা। এটা কিন্তু তোমরা ব্রেকফাস্টে চটজলদি খাবার করে নিতে পারো। তার মধ্যে একটু দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আর আজকে একটা দারুণ সকালের খাবার করতে চলেছি। আর এর মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু সাদা তেল। আর এখানে তো গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটাকে দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব। দেখো আমার কিন্তু ময়দা মাখা একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি 5 থেকে 10 মিনিটের মতন ময়দাটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর আজকে উপকরণে যা যা লাগবে সেটা হলো এখানে ডিম, আর 4টে ডিম আমি নিয়ে নিয়েছি, সঙ্গে কাঁচা লঙ্কা আর 2টো পেঁয়াজ। এরপরে ময়দাটাকে আমি এরকম 4টে ডোয়ের মতন গোল করে নিয়েছি। একটু বেশ মোটা মোটা করেই করতে হবে। আর এখানে হচ্ছে তোমার নিয়ে নিয়েছি ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ, নুন। একটাই ডিম নিয়েছি। এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে গোল করে একদম বেলে নিয়েছি ময়দার ডোগুলোকে। আর এবার ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা একটু গরম হয়ে যাবে, তারপর এই যে বেলা ময়দাটাকে এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে একটু ভালো করে ভাজা করে নিতে হবে। একটু কম আঁচে দিয়েই ভাজতে হবে যাতে ভাজাটা ভালো হয়। আর তারপরে এই ডিমের মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর আস্তে করে এই পরোটাটাকে একটুখানি উল্টে দিতে হবে। আর এই দেখো আমাদের সকালের রেডি হয়ে গেছে এগ রোল, একদম গরমাগরম। চটজলদি সকালের ব্রেকফাস্ট বা বিকেলে সন্ধ্যের টিফিনেও তোমরা কিন্তু এটা করতে পারো। হেভি টেস্ট লাগে খেতে। আর তোমাদের নবদা যেহেতু একটু মুখরোচক খাবার খেতে ভালোবাসে, আমিও খাই, সেই জন্য কিন্তু আরও করা। তো দেখো তোমাদের নবদা ঘুম থেকে উঠে চুল ঠিক করতে ব্যস্ত। আর এই যে আমি করে দিয়েছি, একটু খাও, খেয়ে বলো কেমন হয়েছে। খাবো, আরে ভালো তো হয়েছে দেখে মনে হচ্ছে। খেতে তো হবে, খেয়ে তো বলতে হবে। এই তো আমি যে বসলাম। আর এই যে বলো তো। দিয়ে দিয়েছি, আর ওখানে সস নিয়ে নিচ্ছে। ডিমের পরোটা কে না খেতে চায় বলো? বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছে তো। হ্যাঁ, আবার রোল করে নিচ্ছে। সাধু সাধু। ভালো হয়েছে। আর এরপরে চলে আসলাম বিছনাপত্র ঠিক করতে, কারণ তোমাদের দাদা তো সারা রাত নাইট ডিউটি করে, তো একটু সকালেও দেরি করে ওঠে। ওকে সকালে ব্রেকফাস্ট দিয়ে আমি চলে এসেছি এখানে বিছনাপত্র ঠিক করতে। এই যে সব গুছিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। কারণ আমার আবার বাসি বিছনা বেশি বেলা অবধি ফেলে রাখতে একদমই পছন্দ হয় না। তো ভালো করে বিছনাপত্রগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর এই যে আমার কমপ্লিট হয়ে গেছে একদম। এরপরে আমি চলে যাব সকালের খাবার খেতে। তো বন্ধুরা, সব কাজটা করে এসে একটু দম নিয়ে নিলাম। এবার আমি সকালের খাবারটা খাবো। তো চলো সকালের খাবারটা খেয়ে নিই। আর তোমাদের নবদা তো রিভিউ দিয়েই দিয়েছে, ভালো হয়েছে। আমি আর কি রিভিউ দেবো। তো চলো, খিদেও পেয়ে গেছে খুব, সকালে কাজকর্ম করে খেয়ে নিই, তারপর আসি। আর এরপর বন্ধুরা চালটাকে ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। এখানে 2টো পটল কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, পটল ভাজা করব। আজকে আর বেশি কিছু করিনি, কালকে একটু পনিরের তরকারি ছিল সেটাই। আর পটল ভেজে নিয়েছি, সঙ্গে ভাত। আজকে দুপুরের মেনু হলো এটাই। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো। গরম গরম ভাতে একটু মাখন নিয়ে নিয়েছি, আর সঙ্গে কাঁচা লঙ্কা। লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই বেল নোটিফিকেশানটি অন করে দিও, এরকম সুন্দর ভিডিও যাতে যখনই আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই সোনার সংসার দেখতে থাকো, ভালো থাকো।